হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বিকেল 4টে বাজছে আর আমরা দেখো আজকে চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক। এখানে এলে একটু তাড়াতাড়ি আসতে হয়, 5টায় এখন পুরো সন্ধে, ওই জন্য সৌম্যকে বললাম যে গেলে তাড়াতাড়ি চলো। আমরা আগের বছর এসেছিলাম 31শে ডিসেম্বর আর এই বছর এলাম আজকে কত তারিখ? এসো, আজকে কত তারিখ গো? 5 তারিখ। আজকে আমরা এলাম জানুয়ারির 5 তারিখ। কি বলছে আসতে পারছো না? পাথর আছে। না না আয়। কুট্টুস কালকে থেকে ওর বাবাকে বলছে, বাবা এই গাড়ি বের করো, আমরা ঘুরতে যাব। তারপর আজকে সৌম্যকে বললাম চলো। আজকে কুট্টুস ঘুম থেকে উঠেছে 10:30। আজকে লাস্ট ওর ছুটি শেষ হলো, কালকে থেকে ওর স্কুল। তো আমি বলছিলাম সৌম্যকে থাক, ঘুমোচ্ছে, এত ডাকছি উঠছে না, ঘুমাচ্ছে, ঘুমোক, কালকে থেকে তো একটু তাড়াতাড়ি উঠবে। আজকে 10:30টায় ঘুম থেকে উঠেছে। আমি ওকে বললাম আজকে ও আর দুপুরবেলা ঘুমোবে না, তার থেকে চলোই আমরা ঘুরে আসি। আর সন্ধ্যাবেলা কোথাও এখন অতটা বেরোতে ইচ্ছা করে না। কি বলছে? এখন আমরা কোথায় এসেছি বলো? আমরা ঢাকুরিয়া এসেছি। তো আমি বললাম আজকে কুট্টুস আর দুপুরবেলা ঘুমোবে না, চলো ঘুরে আসি। আর এখন সন্ধ্যাবেলা না কোথাও সেরকম বেরোতে ইচ্ছা করে না, যেহেতু ঠান্ডা প্রচন্ড, আর আমি তো জানি প্রচুর শীতকাতুরে। তো বললাম চলো রোদ থাকতে থাকতে একটু ঘুরে আসি। চলো ব্লগটাকে স্টার্ট করেছি, চেক করতে থাক। ওই দেখো কোথায় দৌড়ে চলে গেছে। এই শোনাই, এদিকে আয়। এই দেখ, দেখেছিস কি চালাচ্ছে? প্র্যাকটিস করছে। আস্তে 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 বাবাই আস্তে, এ পড়ে যাবি। আস্তে অত জোরে দৌড়াচ্ছি, পড়ে গেলে তো হাঁটুতে লাগবে। 5টা বাজে, বেশ ঠান্ডা লাগছে এখন, আমি যখন টুপি পরে নিয়েছি। চলো এবার ফিরবো। আর এখানে প্রচুর গাছপালা তো, যার জন্য ঠান্ডাটা বেশি লাগে। যখন এলাম তখন রোদ ছিল, ওই জন্য এতটা ঠান্ডা লাগছিল না। এখন রোদ চলে গেছে, বেশ ঠান্ডা লাগছে। প্রত্যেকবারই ভাবি আমরা গরমকালে আসবো, কিন্তু গরমকালে আর আসা হয় না, এই শীতকালেই আসি। আর এই 5টা বাজলে বেশ ঠান্ডা লাগে। এখানে পুরো ফাঁকা রাস্তা, সবাই দৌড়াদৌড়ি করছে। ভোরবেলা সবাই এখানে জগিং করে, আর বিকেলেও দেখলাম অনেকেই করছে। তুমি করবে নাকি? দিদুন এখানে করতে গেল। ও এটা মন্দিরের গো, এটা কিসের মন্দির? বিড়লা মন্দির না তো? বিড়লা মন্দির তো না, এইটাতে কি এত লাইন? না, ওটা মন্দিরটা লাইন করলাম, ওটা কি মন্দির আছে একটা বড়। চলো আমরা বেরিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো লাগে, 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না গাড়িতে, এক্ষুনি পৌঁছে যাব। অনেকটা হাঁটা হলো। এই রবীন্দ্র সরোবর লেক এত বড়, মানে এতটা জায়গা, এতটা হাঁটা যায় না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। তাও আমরা কিছুটা হেঁটেছি, অল্প একটু। 12 নম্বর গেট, মানে 1 নম্বর গেট থেকে 12 নম্বর গেট অব্দি আছে। বাপরে, অনেক ঘন ঘন গেট তো। 7:05। কুট্টুস এখনো ঘুমোচ্ছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে ও গাড়িতে। এসে শুইয়ে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেল। এই শোনাই, ওঠ রে। আমি একটু চা করলাম, চলো চাটা খেয়ে নিই। পিৎজা অর্ডার করেছিলাম, দিয়ে গেছে। ঘুম থেকে উঠে টেস্ট পাবে না? নোটা রেখে দাও, গরম করে খাওয়াবো। ওটা আবার কি, ও কি গোটা খাবে নাকি?
মাইক্রোওভেনে গরম করা যাবে। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? রাইস, পিৎজা, আর কি যেন আছে না? খাও। ওরম করে না, ধরে খেতে হয় কেকের মতো। না, ঠান্ডা। ঠান্ডা হয়ে গেছে। ওই হালকা গরম না খেলে ভালো লাগবে না, খাও। এই যে আমি খাচ্ছি, পুরোটা ঢোকাস না, অল্প অল্প করে খাও। তোরটা কেউ নেবে না, ভয়ে একেবারে সিটিয়ে থাকে কে নিয়ে নেবে। আরো আমি যদিও পিৎজাটা খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু জানি না কেন আজকে প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল, ওই জন্য অর্ডার করেছিলাম। কুট্টুসকেও একটু টেস্ট করালাম। ও বেশি খায়নি, অল্পই দিয়েছি, কারণ বাইরের খাবার কুট্টুসকে খুব একটা বেশি দিই না। আর ও যেহেতু কোনোদিন পিৎজা টেস্ট করেনি, তাই আজকে একটু টেস্ট করালাম। বলবো কি বলছিস? কত বাকি কি কত আমি বলেছি সব ফটো আছে। কি বলছে? সব সব ফটো আছে, এই গাড়িগুলো আছে। সারা বিছানা সবসময় এরকম গাড়ি দিয়ে ভরে রাখিস। আমি গাড়ি ঠিক করবো, চলো আমরা গাড়ি চালাবো। ও গাড়ি ঠিক করবে, ওটা আমার ভিডিও করতে বলছে ও। দাঁড়া, ওদিকে ডাল ফুটে গেল, আমি একটু ডাল বসিয়েছি। সৌম বলছে পিৎজা খেয়ে পেট ভরে গেছে, তাই আর ভাত করতে হবে না। দুপুরবেলা যা ভাত আছে অল্প আছে, আমি বলছি তাহলে হয়ে যাবে, আর করবো না। ডাল করছি আর একটু আলু সিদ্ধ করবো, শুধু কুট্টুসের জন্য একটু সিদ্ধ ভাত করবো। কালকে 15 দিন পর স্কুল খুলবে, তাই না? কালকে কুট্টু স্কুলে যাবে 15 দিন পর। এগুলো গুছিয়ে ফেলো, একটু লিখে নাও, তারপরে আবার এসব বের করবে। হ্যাঁ হ্যাঁ, গুড বয়। আমি আরো করলাম। এই তো ব্যাস, এইগুলোই ভর, আর করতে হবে না, এগুলো ভরলেই হবে। কুট্টুস রেডি হয়ে গেছে, 9:45 বাজে, স্কুলে যাবে, তাই তো? চলো কুট্টুসের টিফিনটা রেডি করে দিই। আজকে কুট্টুসকে সুজির হালুয়া করে দিয়েছি, সাথে 2টো খেজুর দিচ্ছি। আর প্রত্যেক দিন একই রকম টিফিন দিই না, এক এক দিন এক এক রকমের টিফিন দিই। আর এরপর থেকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ওকে কোন দিন কি টিফিন দিচ্ছি। তাহলে কুট্টুসের মতো তোমাদের যাদের বেবিরা স্কুলে যায়, তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে। তো সৌম্য কুট্টুসকে স্কুলে দিতে চলে গেল, এসে ও অফিস বেরিয়ে গেল। না দৌড়াদৌড়ি না, এখন চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। চলো স্নান হয়েছে, এবার ভাতও খাবে। আজকে কুট্টুস আর আমি দুজনেই সিদ্ধ ভাত খাবো, তাই না বাবা? হ্যাঁ, এখন ভাতু খাবে, কিশমিশ পরে দেবো, আগে ভাতু খেয়ে নাও। এই যে কিশমিশ, বাবাইকে এখন ফোন করবি, করে বলবি বাবাই কিশমিশ আনো। এখন কিশমিশ খায় না, 1:30 বাজে। এই যে ঘরে এসেই স্নান করিয়ে দিলাম, গোটা বিছানা দেখো একবারে গাড়ি ছড়িয়ে রেখে দিয়েছে। আজকে আমাদের মাছ ছিল না, সৌম্য অফিস গেল, আমি বললাম যে আজকে আর মাছ আনতে হবে না, আজকে আমরা ডিম খেয়ে নেব। শীতকালে এক একদিন এরকম সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে। চলো আগে কুট্টুসকে খাইয়ে দিই, এতটা ভাত কুট্টুস খাবে না, এখান থেকে আমি একটু খেয়ে নেবো। কি খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? কুট্টুস আজকে দেখো স্কুলে কি কাণ্ড ঘটিয়ে এসেছে, মুখটা এদিকে নিয়ে আয়। বাড়িতে আসার পর দেখি এই যে কপালের এইখানে আর চোখের নিচে পুরো নখের আঁচড়। কার সাথে কি মারপিট করেছে না কি করেছে ভগবান জানে, ও তো ঠিক করে বলতে পারছে না, একবার এর নাম বলছে একবার ওর নাম বলছে। তো আমি বলছি তুই কি ভালো নাকি, তুইও তো দুষ্টু। আর কুট্টুসের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে সবাইকে পাপ পাপ করে, হয়তো কোনো বাচ্চাকে পাপ করেছে, এবার সে দিয়েছে, কিছু করার নেই, স্কুলে গেলে এগুলো টুকটাক হবেই। আর আন্টিরা কত বাচ্চার দিকে আর নজর রাখবে। আমি ওকে বারবার বলেছি যে স্কুলে গিয়ে কারো গায়ে কখনো হাত দেবে না, কারো গায়ে হাত তুলবে না, কাউকে পাপ করবে না। কাকে পাপ করেছো? কাউকে পাপ করনি? কালকে আমি আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করবো তো। স্নান করালাম, তারপরে একটু বোরোলিন দিয়ে দিয়েছি। ছোট বয়সে বাচ্চাকে স্কুল পাঠানোর এই একটা সমস্যা, এটার জন্যই আমি আরো ওয়েট করছিলাম ঠিক করে কথা বলতে পারবে তারপরেই স্কুলে পাঠাবো, যাতে সব কিছু বলতে পারে।
অনেকেই 2 বছরে এখন প্লেতে দিয়ে দেয়, স্কুলে দিয়ে দেয় বাচ্চাকে, কিন্তু আমি ওই কুটকুসকে 2.5 বছরের পরেই দিলাম। 2:15 বাজছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি বললাম যে চল তাহলে একটু ছাদে যাই, তুই একটু রোদে গাড়ি চালাবি আর আমি একটু বসে চুল শুকাবো। স্নান করেই আজকে চলে গেছিলাম কুটকুসের স্কুলে। কি বললি? বই কোথায় রাখবো? গ্যারেজে রাখো, আলমারিটা বই গ্যারেজে রাখে? বই গ্যারেজে রেখে দাও, আলমারিটা বন্ধ করে দাও। আর আমি গাড়িটা ততক্ষণ খেলে বাবা একটু কুট্টুস বাবা এসে পড়তে বসিয়ে দেবে। কুট্টুস এতক্ষণ আমার কাছে পড়ছিল, পড়া হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে ওঠ, তুই এখন গাড়ি নিয়ে খেল। বলছে কি তুমি বইটা গুছিয়ে ফেলো, নাহলে বাবাই এক্ষুনি এসে আমাকে পড়তে বসি। আর আলমারিতে রেখে আলমারিতে রেখে দেবো। এখন রাত 9:30 বাজছে, সৌম্য এইমাত্র অফিস থেকে ফিরলো আর কুট্টুস দেখো ওর বাবার সঙ্গে খেলা করছে। চলো এবার কুট্টুসকে ডিনার করিয়ে দেবো। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।